একদিন হলো প্রতিদিন দেশের সবখানে, আজ একদিন হলো প্রতিদিন দেশের সবখানে। কেমন করে ও ভাই কেমন করে বাঁচবে সবাই জানে, গোটা কোন জানে দেশের সবখানে। আজ একদিন হলো প্রতিদিন দেশের সবখানে, আজ একদিন হলো প্রতিদিন দেশের সবখানে। জীবনটা কাটায় পাশে কেউ থাকে না ভাই, তাই একা 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 জীবনটা কাটায়। আর কে তো হাসি তো হাসি দিয়ে সবাই প্রাণ কাটে আপন মনে দেশের সবখানে। আজ একদিন হলো প্রতিদিন দেশের সবখানে, আজ একদিন হলো প্রতিদিন দেশের সবখানে। সাপে কাটা রকি মরে দেখা সবাই সরে পড়ে, এইরকমই কথা বলছি শোনো। ওই সাপে কাটা রকি মরে দেখে সবাই সরে পড়ে, তোমার আমার লজ্জায় আজ রাখবো আমরা কোনখানে দেশের সবখানে। আজ একদিন হলো প্রতিদিন দেশের সবখানে, আজ একদিন হলো প্রতিদিন দেশের সবখানে, আজ একদিন হলো প্রতিদিন দেশের সবখানে, আজ একদিন হলো প্রতিদিন দেশের সবখানে। পারছি না কি করবো, তাও তো বুঝতে পারছি না। এখানে তো দেখছি কেউ কি আছো আশেপাশে? আমার কথা শুনতে পাচ্ছ? আমাকে যে সাপে কান দিয়েছে একটু সাহায্য করো না, আমাকে একটু হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো না। না আজকে তো দেখছি না, আজকে আমার বোন রাস্তাঘাটে একটা লোকজন নাই, যে করি বাবারে কি কুক্ষণেই যায় যে বাড়ি থেকে কাজে বেরিয়েছিলাম, তালের পাশে সাপটা ঘাপটি মেরে শুয়েছিল, যেই নেমেছি জমিতে অমনি দিয়েছে ছোবল। এতদিন চাষবাস করছি কোনোদিন সাপের কামড় খাইনি, বাবারে আর তো পারছি না। না এখানে তো কেউ নেই, আমি বরং একটু এগিয়ে গিয়ে দেখি। দাদা আপনি এইখানে একটা স্ট্রিট কর্নার করুন। এখানে? আরে এখানে তো লোকজন তেমন নেই। হ্যাঁ কিন্তু দাদা এই ওরা একটু আগে এইখানে একটা স্ট্রিট কর্নার করে গেছে, তাই বলছি। হ্যাঁ হ্যাঁ ওরা এখানে স্ট্রিট কর্নার করে গেছে। না না তাহলে এখানে একটা জমিয়ে বক্তব্য রাখতে হবে, তুই ঘোষণা কর। হ্যাঁ দাদা হ্যাঁ আপাতত তাহলে এই উঁচু জায়গাটা ডাকো। হ্যাঁ তাই নাকি? তোমার সামনে বসে বসে সামনে বসে পড়ো, সামনে বসে বসে মেয়েরা সামনে ছেলেরা পিছনে, মেয়েরা সামনে ছেলেরা পিছনে। আরে বসে 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 আরে কখন সেটা বলছি বলো না, আরে শুনতে পাচ্ছ নাকি? একটা ডবল কানে ঘরে একটা রাজু কি কথা বলো সত্যি? আরে দাদা কি বলো বলো তুমি, কোনো কথা না না শোনো না মনটা গরম হয়ে যায়। ওই জন্য বলেছিলাম দাদা আমাকে এসব চিলে পিছলে আরে আমাকে অ্যাকশন। আর রাজু রাস্তাঘাটে কি যাতা বলছি দাদা এখন খেয়াল করুন। হ্যাঁ দাদা ঘোষণা করুন। হ্যাঁ নমস্কার বন্ধুগণ, আমার একটু উপকার করে দাও ভাই। আরে দাদা মানুষের উপকার করবো বলেই তো আমরা রাস্তায় নেমেছি নাকি? আপনি বসুন বসুন বসুন, এখানে বসুন। এই মরিচি দাদা একটা বক্তব্য রাখা হয়ে যাক।
তারপর আপনার কথা শুনছি। বসুন। কিন্তু আমাকে যে ভাই একবার তো বললাম নাকি অত কি চাই করছেন কি জন্য? বললাম তো চুপ করে বসুন, দাদার বক্তব্য রাখা হয়ে যায়, তারপর কথা শুনছি। কানে শুনবো না কথা? ও বাপরে বাপরে বাপরে, সকালবেলা থেকে শুরু হলো একটা কাজ থেকে বিপদে করতে যায়। হ্যাঁ না কথা করি, আরে ধর্ম বসুন না। নমস্কার। দেশে শান্তি শৃঙ্খলার পরিবেশকে অক্ষুণ্ণ রাখার দাবিতে আমরা আজকে বন্ধ দেখেছি, কিন্তু শাসক দল আমাদের এই বন্ধকে আপনাদের মতো সাধারণ মানুষকে সমর্থন করতে দিচ্ছে না। তাই আপনাদের সমর্থনে আমরা আজকে রাস্তায় নেমে এসেছি। আজকে আমাদের মধ্যে এই পথসভায় বক্তব্য রাখবেন আমার আপনার সকলের জনপ্রিয় নেতা, আমাদের শীতের চাদর গ্রীষ্মের ছাতা মরিচিকা গুপ্ত। আসুন মরিচিকা। হ্যাঁ মরিচিকা গুপ্ত আছে, মরিচিকা গুপ্ত আছে। বন্ধুগণ, আজ আমাদের গণতন্ত্র দেখেছেন দাদা, হ্যাঁ বন্ধের দিন সালা লাইটটা বন্ধ অফ করতে আসে না। অদ্ভুত ব্যাপার। কিন্তু দাদা এখানে তো আর সেরকম কোনো উঁচু জায়গাও নাই। হ্যাঁ হ্যাঁ, দু চারটে যা কথা বলবেন দাদা এখানেই বলে দেবো। হ্যাঁ বন্ধুগণ, আজ আমাদের দেশের গণতন্ত্র বিপন্ন, দেশের প্রতিটি প্রান্তে চলছে সন্ত্রাস। বন্ধুগণ, আপনারা এই যে দেশের সভ্য নাগরিকেরা, এদের স্বাধীনতা বলে আর কিছু নেই। চারিদিকে শুধু খুন ডাকাতি দেখা যায়। শুধু তাই নয় বন্ধুগণ, আপনারা লক্ষ্য করে দেখবেন জিনিসপত্রের দাম আজ আকাশ ছোঁয়া, চাকরি বাকরি বলে কিছু নেই। বেকার ছেলেরা ফ্যাটা করে ঘুরে বেড়াচ্ছে, আর কত বলবো। হ্যাঁ বন্ধুগণ, এই সমস্ত কারণের জন্য আজ আমরা বন্ধ রেখেছি ওই শাসক দলের বিরুদ্ধে। তাই বন্ধুগণ, আপনাদের কাছে আমার অনুরোধ, আজকের বন্ধ আপনারা সফল করুন। আর মনে রাখবেন, আপনি এগিয়ে আসছে নির্বাচন, এই নির্বাচনে কিন্তু আপনারা অনেক কি দেখতে পাবেন। নির্বাচন মিটে গেলে তাদেরকে দেখতে পাবেন না। এই মরিচিকা গুপ্ত আপনাদের সঙ্গে ছিল, আছে এবং থাকবে। তাই আমার অনুরোধ, আপনারা সকলে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। আমি আপনাদের ওই হ্যান ত্যান বড় সতর অনেক কিছু করবো। আচ্ছা কি রঙের সাপ বলুন তো? আগে কালো রঙের। হ্যাঁ বন্ধুগণ, যা ভেবেছি তাই। ওই শাসক দলের চক্রান্ত। ওরা আজ সাপ ছেড়ে দিয়ে আমাদের দলের একনিষ্ঠ কর্মীকে মেরে ফেলছে, কিন্তু আমরা ওদেরকে ছাড়বো না। আপনারা এগিয়ে এলে জয় আমাদের সুনিশ্চিত। আরে না, কোনো দলের কর্মীর নামই নয়, কোনো দলের খাতায় নাম আমার নেই। তাই হয় বন্ধু, তাই হয়। আমাদের দলের কর্মীর মুখে এই কথা শোভা পায়। আরে নাই বা থাকবে দলের খাতায় তোমার নাম বন্ধু, আর মনের খাতায় যে তোমার নাম শর্টনাক করে লেখা আছে ভাই। সোজা করে বুঝছে না বন্ধুগণ, দেশের ভাগ্যা কাছে আজ দুর্যোগের ঘন ঘটা। দেশ মাঝ দুঃখিনী, কে মোছাবে তার চোখের জল, কে তুলে দেবে তার হাতের শৃঙ্খল। আপনারা এগিয়ে এলে এই মরিচিকা গুপ্তই পারবে সে কাজ করতে। তাই বন্ধুগণ, আপনাদেরকে অনুরোধ করছি, এই নির্বাচনে আপনারা আমাকে ভোট দিন, আজকের বন্ধ সফল করুন। চল রাজু, আপনারা আমাকে হাসপাতালে পৌঁছে দেবেন না? আরে দাদা নিশ্চয়ই দেবো। আপনি এখানে ঠিক করে বসুন, আমরা আজকে আর কন্যা চিটকন্যা করে আসি, এটাই আপনাকে হাসপাতালে পৌঁছে দেবো। এই তো সামনে হাসপাতাল। নিশ্চয়ই মরে যাবো। আরে মরে যাবে মানে কাউকে মরতে দেবো না, সবাইকে বাঁচতে হবে, বাঁচাতে হবে। একদমই তাই। আসলে কি জানো ভাই, তোমাকে যদি এখনই হাসপাতালে দিয়ে আসতে যায় না, আমাদের গোটা দিনে যা প্রোগ্রাম আছে সমস্ত ক্যান্সেল করতে হবে। না রাজু, বৃহত্তর স্বার্থের কথা আমাদের আগে ভাবতে হবে। হ্যাঁ দাদা, চল দাদা এক মিনিট। কোন স্টেশন? ফোন দেখতে দেখতে। হ্যালো, কি এর মধ্যে? হ্যাঁ বেশ ঠিক আছে, রাখ। আরে ঘুরে চলা, রাখ। দাদা ওরা এর মধ্যে কোনো তখন স্ট্রিট কর্নার করে ফেলেছে। হ্যাঁ, আমাদের দোষটা। হ্যাঁ, একটু যদি হয়েছে ভোটে যেটা। এরপরে সামনে রঙ্গনপুর, ওখানে ঝাড়াও লাগবে। না দাদা, ওখানে আপনি কোনো চাপ নিয়ে ওখানে আমি ডানবল্টুদের গ্যাংটাকে আগেই পাঠিয়ে দিচ্ছি। কি আরে ওরা তো ওখানে গিয়েই ঝামেলা শুরু করবে। আরে না দাদা, ওরকম ব্যাপার নয়। আমি ওনাকে ভালো করে মাথায় হাত বুলিয়ে বলে দিয়েছি, ওখানে যাবি। হ্যাঁ, গিয়ে যদি দেখিস কেউ কোনো বাউল করতে আসছে, আগে মাথায় ঠান্ডা করে হাত বুলিয়ে শান্তভাবে বোঝা। হ্যাঁ, যদি দেখিস শুনছে না,
ছেড়ে ব্যাগ থেকে পেটোগুলো বার করে মেরে দিবি। ঠিক বলেছিস, চলে বাবা। হ্যাঁ চলো, এই, চলো চলো মনি যা করতে হয়, চল। আজকাল কোন সাবল করো, সাবল করুন, সাবল করুন, মনি যা করতে হয়, চল। আজকাল কোন সাবল করুন, সাবল করুন, সাবল করুন। এই হলো আমাদের দেশের নেতা। এরা স্বার্থ ছাড়া কোনো কাজ যদি করে না, আমি আর পারছি না। আমি বরং এগিয়ে যাই, দেখি আর কারো সাহায্য পাওয়া যায়। আরে নেতা বাবু গেল চলে, আরে চামচা কত কথা বলে। নেতা বাবু গেল চলে, আরে চামচা কত কথা বলে। এত সাহায্য তো করলো না ভাই। পালিয়ে গেল। ওই সাহায্য তো করলো না ভাই, করলো কেটে সাবধানে দেশের সাবধানে আজ একদিন হলো প্রতিদিন, দেশের সাবধানে আজ একদিন হলো প্রতিদিন, দেশের সাবধানে আজ একদিন হলো প্রতিদিন, দেশের সাবধানে। পুলিশের চাকরি আবার মানুষে করে? দীর্ঘক্ষণে যে চাকরিতে ঢুকেছিলাম, সারা ঘেন্না ধরে গেল। এগুলোও দোষ, আবার পিছলেও। ঠিক বলেছেন স্যার, শুধু কাজ কাজ আর কাজ, দিন নাই রাত নাই, শুধু ডিউটি আর ডিউটি। আজ এখানে কোন, কাল ওখানে মারামারি, পরশু ওখানে মিটিং, ব্যাস এবার ছোট। আজ বন্ধের দিন বাড়িতে বসে সবাই মুরগি খাঞ্চে বলছে, আর যত কাজ শুধু আমার। এখন দেখো কোথায় কোথায় ঝামেলা লাগলো। আর পরেও বাবু পলিটিক্যাল লিডার, কাজ নেই কর্ম নেই, শুধু বন্ধ বন্ধ আর বন্ধ। ঠিক বলেছো, বুঝলে? বন্ধ বন্ধ আর বন্ধ, আর বন্ধ মানেই ঝামেলা। কালকেই তো করতে করা এসছে, বন্ধে যেন কোনো ঝামেলা না হয়, সমস্ত বাজার অফিস যেন খোলা থাকে। এদিকে ওই মরিচিকা গুপ্ত, সে তো একেবারে দলবল নিয়ে বেরিয়ে পড়ছে। বেরোক না, অত চিন্তার কিছু নেই। সাধারণ লোক তো খুব একটা বন্ধের দিনে বের হয় না, যা বের হয় শুধু পার্টির লোকেরা। তাছাড়া ওরা নিজেদের মধ্যে মারামারি করুন না। ওই পার্টি 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 করে দেশটার 12টা বাজিয়ে দিল কথা। দেখো, যারা এই দেশটাকে স্বাধীন করল তারা শুধু কষ্টই করল, আর এরা নিল সুখ। যাই হোক, বন্ধে ঝামেলা হলেই দোষ হবে আমাদের। ঝামেলা কে করলো সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে ঝামেলা। আর এই ভোটের আগে বন্ধ মানে ঝামেলা অবধারিত। মরিচিকা গুপ্ত একটা বড় গেম না খেলে ছাড়বে। তুই মনে মনে কিন্তু সেই করতে দিন। এটা অবশ্য স্যার আপনি ঠিকই বলেছেন। তবে স্যার এইদিকে তো কাউকে দেখতে পাচ্ছি না, কোনো আমরা ওই দিকে ফিরে আসবে না না, তোমার কোথাও যাওয়ার দরকার নেই। তুমি বরং একটা কাজ করো, তুমি নন করে দিকটা ঘুরে এসো, আমি থানায় যাচ্ছি। যাও। স্যার আমি একা যাবো, মানে আমি একা। একা মানে? একা মানে তোমার সঙ্গে এনো ফোর্স রয়েছে, ড্রাইভার রয়েছে। একটা কথা বলি শোনো, এতই যদি ভয় তাহলে পুলিশের চাকরিতে কেন জয়েন করেছিলে? হ্যাঁ, মহিলা বলে সব সময় ওই থানায় বসে থাকবে বললে তো হবে না। সব জায়গায়, তোমাদের সব জায়গায় চাকরি, বেতন, অন্যান্য সব জায়গাতে নারী পুরুষ সমান সমান। আর কাজের বেলায় অসমান হলে হয় কি করে? না স্যার, ঠিক আছে, আমি ঘুরে আসছি। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, স্যার কি হলো স্যার? ওদিকে ঝামেলা শুরু হয়ে গেছে। ওদিকে হ্যাঁ ঝামেলা। আমাকে বাঁচান স্যার,
আয় আয় তোকে পিটিয়ে আমি দাও রুলটা আমাকে দাও এই শোনা, হ্যাঁ সারাদিন শুধু পার্টি আর পার্টি। হ্যাঁ এই বন্ধের দিন ঝামেলা লাগাতে বাইরে বেরিয়েছিস? না আমি পার্টির লোক নই স্যার। তুই পার্টির লোক নস? তবে তুই কে? আমি একজন সাধারণ মধ্যবিত্ত মানুষ ম্যাডাম। মধ্যবিত্ত? হ্যাঁ। তবে তো তুই মরবি রে। ওরে এই দেশে মধ্যবিত্তরাই তো মরে। উচ্চবিত্তদের অনেক টাকা আর এই নিম্নবিত্তদের অনেক সুবিধা, আর মাঝখানে মধ্যবিত্ত তোর মতো ছাগলের তৃতীয় সন্তান হয়ে পড়ে আছে। তোদের না আছে টাকা, না পাবি সুবিধা, শুধু ওই ফুটো সম্মান নিয়ে ধুয়ে জল খাবি। স্যার ঠিকই বলেছেন, এই মধ্যবিত্তরা সমাজ থেকে আস্তে আস্তে একেবারে বিলুপ্ত হয়ে যাচ্ছে। শোনো, এসব কালের ধর্ম, বুঝছো? কালের ধর্ম। বিদেশে তো মিডল ক্লাস কবে ফিনিশ হয়ে গেছে। বাবা মধ্যবিত্ত, কি নাম তোমার? আগে আজাদ কর। বাবা আজাদি কে তোমাকে ধরে রেখেছে বলো? আগে আমাকে সাপে কাম দিয়েছে। দেখেছো কি এখন গা জ্বলে যায়? দেখেছো? আরে এই শোনো, সাপে কামড়েছে তো হাসপাতালে যাবে, এখানে কি জন্য? আমরা কি করবো? আর সবে দিয়ে শুধু পুলিশ করে চলবে কেন বলতো? পুলিশ যেন সর্বঘটের কাঠালি করে। ভোট বন্ধ, বিয়ে ফাংশন, মিটিং মিছিল জনসেবা সবে দিয়ে শুধু পুলিশ আর পুলিশ। না স্যার, আমি ওভাবে বলতে চাইনি। আপনারা শুধু আমাকে একটু হাসপাতালে পৌঁছে দিন। তোকে হ্যাঁ হাসপাতালে পৌঁছে দেবো আমরা? তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, বাই চান্স যদি তুই আমাদের গাড়িতে মরে যাস তাহলে কি হবে জানিস? দারুণ কথা বলেছে। ওবেলা যদি আমাদের গাড়িতে মরে তাহলে মানব অধিকার কমিশন আমাদের দম লাগিয়ে ছেড়ে দেবে। স্যার দিনকাল যা পড়েছে স্যার। শোনো, এই চাকরি করেই আমার চুল কাটতে চললো, বুঝছো? ওই সব দুঃখ ঝামেলা আমি করি। বস্তা ছিল না, বস্তা একটা ছড়াবো। বস্তা বলতো, যদি কেউ মরে পুলিশ হেফাজতে, তবে চাকরি বাঁচাও কোনো মতে। সত্যি ওস্তাচার রসিক মানুষ ছিলেন না। আচ্ছা, আপনার মুখ থেকে ওস্তাচার গল্প শুনেছি। উফ, কি লাইন! যদি কেউ মরে পুলিশ হেফাজতে, চাকরি বাঁচাও কোনো মতে। না স্যার, না মানে আমি মরবো না। আমাকে শুধু একটু হাসপাতালে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। উনি একবারে সব জেনে বসে আছেন, আমি মরবো না স্যার। দেখ শোন, তুই বাঁচিস আর মরিস, তোকে সাহায্য করা আমাদের দ্বারা হবে না। ব্যাস। আর সাহায্য করবো বলে কি আমাদের উপায় আছে? কেন ম্যাডাম, আপনারা একটু চেষ্টা করলেই তো আমাকে সাহায্য করতে পারেন। কি করে করবো? নিয়ারেস্ট হাসপাতালটা আমাদের থানা এরিয়ার মধ্যে পড়ছে না, এখানে আমরা যেতে পারবো না। হ্যাঁ, দারুণ কথাটা বললে। এই কদিন চাকরি করে তুমি তো একেবারে ঝুমক হয়ে গেছো। স্যার, সব আপনার কাছ থেকে শিখছি। বলছো? পয়েন্টটা কিন্তু তুমি দারুণ করেছো। নিয়ারেস্ট হাসপাতালটা আমাদের থানা এরিয়াতে পড়ে। তবে আর একটা কথা ভাবতে হবে যে সাপটা ওকে কোন থানা এরিয়াতে কামড়েছে সেটাও তো ভাবতে হবে। উড়িয়ে বাবা! স্যার, আপনি যে স্যার, এটা কিন্তু আমার মতো একটা বিষয় স্যার। আমাকেও কিন্তু তুমি কম মনে করো না। তুমি আমাকে যা দিলে আমি ঠিক তার একটা স্যার, আপনি কি সাধে বড় বাবু হয়েছেন স্যার? একটা মানুষের প্রাণের কথা আপনারা ভাববেন না, দেখছেন যন্ত্রণা। যন্ত্রণা? ওরা যন্ত্রণা তোর নয়, যন্ত্রণা আমাদের, বুঝলি? আমাদের। তখন থেকে টানের গোড়ায় খাঁচর করে চলেছে। যাচ্ছি সাগরে বন্ধ নিয়ে আমরা টেনশনে আছি, তার উপরে দুটো একবার
যত সব পেশালা বাদাও পেশার কথা। তুমি এক কাজ করো, তুমি যাও ওই থানায় ফিরে যাবে। আর হ্যাঁ শোনো, একটা কথা, ধরো এটা যদি সেরকম কোনো সমস্যা হয় তুমি সঙ্গে সঙ্গে থানায় ফোন করো, ঠিক আছে? নন্দনপুরটা মরিচিকা গুপ্তের এলাকা, ওখানে ঝামেলা লাগার সম্ভাবনাটা খুব বেশি। তাই বেটা আমার ঘরে ফেলে দিয়ে উনি চললেন থানায়। যন্ত্র একটু বছর, আর আমি মেয়ে বলে শুধু আমাকে উঠতে বসতে শুধু ফোটা, তবে আমিও ছেড়ে দেবার পাচ্ছি নয়, আমিও দেখে নেব। এই যে বেটা আজাদ, বলুন পকেটে মাল করে কিছু আছে? মাল করি মানে? মাল করি মানে টাকা পয়সা কিছু আছে নাকি বল? তাহলে আমাদের এই গাড়িটা করে তোকে হাসপাতালে গিয়ে পৌঁছে দিয়ে আসবো। না না, আমার কাছে কোনো টাকা পয়সা নেই, বিশ্বাস করুন। বিশ্বাস না হয় সার্চ করুন। হ্যাঁ, আসলে আমি তো মাঠে কাজ করতে বেরিয়েছিলাম, সঙ্গে তো টাকা পয়সা নেই, আমার কাছে কোনো টাকা পয়সা নেই। এই আমাদের প্রশাসন, এরা এরা স্বার্থ ছাড়া কোনো কাজ যদি করে, আমি আর পারছি না। ওই কাগজ আসছে মনে হচ্ছে এদিকে, আমি একটু এগিয়ে যাই, ওদের কাছে সাহায্য পেয়ে দেখি। ও ভাই বড় বাবু ছোট বাবু সবাই এখন ঘুষে কাবু। ওই বড় বাবু ছোট বাবু সবাই এখন ঘুষে কাবু। এই রাজনীতির চাপে পড়ে, রাজনীতির চাপ ওদের উপর কত দেখেছো খেয়াল করে? ওই জন্যই তো বলছি গো, ওই রাজনীতির চাপে পড়ে মরছে ওরা ধনে প্রাণে। দেশের সবখানে আর একদিন হলো প্রতিদিন, 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 দেশের সবখানে। বুঝলে অনুরাধা, কাল আমার জোড়া ভাই বয়সে জুটেছে, ওরা নাকি এখানে থেকেই পড়াশোনা করবে। প্রচুর ঠেলা, আত্মীয় স্বজন খালি আবার চাকরি পাই দেখলে কি করে যে সংসার চালায় তা আর কেউ বুঝলে না। বুঝলে? ঠিকই বলেছো, কিন্তু আমার তো চাকরি বাকরি নেই, কিন্তু ওই আত্মীয় স্বজনের ঝামেলা আমার কম ভেবেছ? এই তো কবে থেকে কোন দূর সম্পর্কের এক ভাবনে উড়ে এসে জুড়ে বসেছে, যাওয়ার আর নাম কি পর্যন্ত নেই। তোমার তো তবু মাসের শেষে মেয়ে মাইনেটা আছে। কি যে বলো, মাইনের টাকায় কি আর সব কিছু হয়? প্রাইভেট টিউশনটা ছিল তাই বাড়ি গাড়ি সব করেছি। আরে বাবা, একটা শাড়ির দাম কত বলো তো? মাসে ওই ফোনে রিচার্জ করতে হয় কত বলো তো? আরে বাবা, স্ট্যান্ডার্ডটা তো মেনটেন করতে হবে। হ্যাঁ, স্ট্যান্ডার্ডটা তো একটা ফ্যাক্টর বটে, কিন্তু আমার ভয় হচ্ছে ওই সামনের বইটা যদি আমার বাজারে না চলে বেশ বিপদে পড়ে যাব। আমার তো ওই লেখালেখি থেকেই আর, তারপর আবার একটা নতুন গাড়ি নিলাম। তুমি বড় লেখিকা, তোমার ইনকাম আমার থেকে অনেক বেশি, তোমার স্ট্যান্ডার্ডও আমার থেকে কম নয়। তোমার তো ওই মানুষ নয় বইটা বেস্ট সেলার হলো না? হ্যাঁ হ্যাঁ, ওই বইটা তো আজকে সমাজের বুকে একদম আলোড়ন ফেলে দিয়েছে। আজকের সমাজের দর্পণ হয়ে উঠেছে ওই মানুষ নাই বইটা। তাছাড়া পাবলিক যা কিছু চায় সবকিছু পুরোপুরি ওই বইটার মধ্যে আছে। তা তুমি পড়েছো নাকি বইটা? তুমি দিয়েছিলে, পড়া হয়নি। আসলে প্রাইভেট টিউশন ছিল, পড়ার সময় খুব একটা পেতাম না। এখন অঢেল সময়, প্রাইভেট টিউশন সবই বন্ধ হয়ে গেছে, এবার ঠিক করে নেব।
হ্যাঁ হ্যাঁ, করো করো, অবশ্যই করো, বুঝলে? তবে তোমার গল্পের রিভিউটা করেছিলাম ওই দেশে, ওই কে যেন একটা লিখেছিল, ওই কি যেন একটা ওই সাপে কাটা রুগী। হ্যাঁ হ্যাঁ, এই গল্পের প্লটটা তো সম্পূর্ণ অন্য ধরনের। একটা লোককে সাপে কামড়েছে, সে বেচারা রাস্তার ধারে ঘুরে ঘুরে সবাইকে সাহায্যের জন্য, কিন্তু কেউ তাকে সাহায্য করলো না, হাসপাতালেও নিয়ে গেল না। শেষে মর্মান্তিক করে মৃত্যু হলো তার ওই হতভাগী। এই নিয়েই গল্পটা। হ্যাঁ হ্যাঁ, এবার মনে পড়েছে। ও বাবা, ওসব রিভিউ করে কি আর আসল বই ছাপ পাওয়া যায়? হ্যাঁ, মূল বইটা পড়ো, বুঝলে? মূল বইটা। এই তোমাদের মাস্টারদের এক দোষ, ওই নোট বই পড়ে পড়ে টেক্সট বই পড়ার মানসিকতাকে হারিয়ে দিয়েছে। কি যে বলো, আমি নোট বই পড়া মাস্টার নই। তবে তুমি যেটা বলছো সেটা ভুল। এখনকার বেশিরভাগ মাস্টাররাই তো তাদের নোট বই পড়েই কাজ সারে। এই যে দিদিরা, দিদিরা আমাকে একটু সাহায্য করুন না। এই এই হয়েছে মুশকিল। বন্ধের দিনে বাড়ির সামনে রাস্তায় পাঁচালি করবো, তার আর জো আছে? সর্বত্রই খালি ভিখারি। শোন, এখন মাসের শেষ, ভিক্ষা ভিক্ষা দিতে পারবো না। আর ওসব সাহায্য করা তার আমাদের তো। হ্যাঁ, যাও না, নেতাদের কাছে যাও, দিলে মুখ পেটে নষ্ট। না না, সাহায্য মানে কোনো টাকা পয়সা নয়। হ্যাঁ, আমাকে সাপে কামড়িয়েছে। আগে হ্যাঁ, সাপে কামড়িয়েছে। ঠিক করে বল, বল বল তোর কি হয়েছে? আমাকে সাপে কামড়িয়েছে, কোনো গাড়ি পাচ্ছি না। দেখুন না, যদি একটু কিছু ব্যবস্থা করা যায়। এই শুনো, এই যে আমার গল্পের মতো গো, এই যে গল্প বাস্তব সব এক হয়ে গেল গো। আসল নকল সব একাকার করে দিলে যে। হ্যাঁ, তোমার তো দেখছি অনুরাধা কপাল খুলে গেল গো। কেন? কিন্তু আমার কপাল খোলার কি দেখে? দিদিরা দেখুন না, যদি একটু গাড়ির ব্যবস্থা করে আমাকে হাসপাতালে পৌঁছে দেন। কানের কাছে মেলা ক্যাট করিস না তো, আমরা তো তোকে বাঁচানোর কথাই ভাবছি। তুই তুই বরঞ্চ ওই দাঁড়াটা একটু বস বস। হ্যাঁ গো অনুরাধা, এ বেটা যদি সত্যি সত্যি মারা যায়, তাহলে তোমার ওই মানুষ নয় বইটার শের আরো 10 গুণ বেড়ে যাবে। তবে কাগজের রিপোর্টিংটা তোমাকে ঠিকঠাক করতে হবে, মানে লোকে জানবে তোমার গল্পটায় বাস্তবে ঘটলো। আরে বাহ, মাথাতেই আসে। খুব ভালো লেগেছে না? কাগজের রিপোর্টিং তো পাবলিশারি করিয়ে দাও। হাসপাতালে নিয়ে গিয়ে শুনবেন মাথা খারাপ, ওকে হাও করতে হবে। দিদিরা একটু তাড়াতাড়ি করুন না, যদি একটা কিছু ব্যবস্থা করা যায় তো হাসপাতালে পৌঁছে দিন না। আরে ধৈর্য ধর, আমরা তো তোর কথাই ভাবছি। আচ্ছা ভাই, এই তোমাকে ঠিক সাপেই কামড়েছে তো? আগে হ্যাঁ, আমি দেখেছি সাপেই কামড়িয়েছে। মানে সাপটা বিষধর ছিল? আগে বিষধর বলেই তো মনে হলো। আরে বাবা, মনে হলে হবে না, মনে হলে হবে না। এই মনে হয় মানে তো অনিশ্চয়তা, নিশ্চিত তো, তাই না? আচ্ছা, সাপটা কি রঙের ছিল বলো তো? আগে কালো রঙের। বাবা 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 বাবা, কালো রকম, তোমার নিশ্চয়ই বিষধর। বাবা বাবা, তোমার জানো তো? কি বলছেন আপনারা? তুই বুঝবি না, ও ঘটনাটা বিশ্লেষণ করছে। অনুরাধা, এসব বললে ওনাটা বুঝে ফেলবে আমরা ওকে মারার প্ল্যান করছি। বড্ড ফুল হয়ে গেছে। মানে এখন কি করবো? মানে এখন আমাদের কি করতে হবে? এখন ওকে বরঞ্চ ওই দাঁড়ায় চলো শুয়ে দিই। এই না মানে মাস্টারের প্রতি। হ্যাঁ, চল চল। শোন ভাই, হৃদয়পুর হাসপাতাল এখান থেকে অনেক দূর। আমাদের ড্রাইভারকে খবর দিয়ে গাড়ি আসুক, তুই একটু আমাদের সময় দে। তুই বরঞ্চ ওই দাওয়াটায় চল, শুবি চল। একটু তাড়াতাড়ি করুন না, দেরি করলে আমি কি আর বাঁচবো? দেখুন না দিদি। এই শোনো না, তোমার তো বলছিলে গাড়িটা কি ডিস্টার্ব করছে, তাহলে তো আমার ড্রাইভারকেই খবর দাও না। হ্যাঁ গো, রবিন বলছিল বটে গাড়িটা একবার গ্যারেজে নিয়ে যেতে হবে। তাহলে তাই করো, তোমার ড্রাইভারকেই খবর দাও। হ্যাঁ, সেই চল ভাই, চল এই দাওয়ায় শুবি চল। ভাগ্যিস আপনারা ছিলেন, আপনারা না থাকলে কি যে হতো। কতজনকে বললাম, কেউ কোনো সাহায্য করলো না। না না, ওরকম করে বলো না ভাই। বিপদের দিনে
মানুষ মানুষের সাহায্য করবে না তো কে করবে বলো? চল 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 চল। এখান থেকে নয়। আরে বুদ্ধিজীবী শিক্ষকরা যে কোথায় লাগবে না তো কোনো কাজে, ওই বুদ্ধিজীবী শিক্ষকরা যে কোথায় লাগবে না তো কোনো কাজে। ওই ধান্দায় আর সুবিধা ছাড়া যত বুদ্ধিজীবী আর মাস্টারগুলো সব সারা ধান্দাবাজ। ওই তো বলছি তো, ওই ধান্দায় আর সুবিধা ছাড়া আর কিছু এরা নাহি জানে। দেশের সরকারে আজ একদিন হলো প্রতিদিন, 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 দেশের সরকারে। এই মৌলবীটাকে নিয়ে হয়েছে আচ্ছা, এবারটা কোনো কথা বুঝবে না, শুনবে না, খালি খালি গরম গরম করে মাথা গরম করে কি করবে? এই ধর্ম জিনিসটাকে ট্যাকেল করা অত সহজ নয়। হরে কৃষ্ণ, প্যারাসিটামল নয়, পড়া আর রোজের এজিথ্রোমাইসিন, একটু এদিক থেকে ওদিক হলে এখন সব শেষ। বেটাকে তাকে ডেকে পাঠালাম, আসুক বেটা, ভালো কাজ বুঝা হবে। ওরে আমার মনের কথা কেউ ভাই বুঝলো না, আমার মনের কথা কে বুঝলো না। আমি এত করে ভাই বললাম তারে, এত করে আমি বললাম তারে, ও তবু মনের কথা কেউ বুঝলো না রে, আমার মনের কথা। এই যে এসে চল। আচ্ছা তোমাকে কি কোনো কথা সহজে বোঝানো যায় না? হরে কৃষ্ণ, যা বলবো ঠিক তার উল্টো মনে করে বসবে। আচ্ছা খেয়ে খেয়ে না তোমার ব্রেনে দেখছি রাতে যত চর্বিগুলো এসে জমে গিয়েছে। হ্যাঁ, কি বোঝাবে কি? তুমি কি বোঝাবে কি আমাকে? কি বোঝাবে? সব সময় খালি আমাদের জাতকে নিয়ে তুচ্ছতা ছিল করা। এই গতকাল রায়পাড়া তুমি বলো নাই, রায়পাড়া তুমি বলো নাই এই রে কোথায় দেশটা 12টা বাজালে এই বেইমান করতে করে শোকাতে হবে, বলো নাই? রহমান এসে শুনে আমাদের পাড়ায় সব বলে দিয়েছে। এবার দাঙ্গা লেগে গেলে কি হবে? বলেছি কিন্তু আমাকে বলতে হয়েছে। আরে তা তুমিও গিয়ে তোমাদের পাড়ায় বলো না, হিন্দু কোটা খচ্ছ ওদেরকে ঠেঙাতে হবে, গিয়ে বলো না। আরে বাবা, সমাজে আমাকে টিকে থাকতে গেলে তো তোমার ধর্মের নিন্দে করতেই হবে। হরে কৃষ্ণ, তাহলে আমাকে কেউ মানবে? তাই বলে তুচ্ছতা ছিল মানে মুসলমানদের নিজে বলা, বেঈমান বলা, এটা কিন্তু খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে বাবা। আরে বাবা, তা ওই রকম বাড়াবাড়ি সে তুমিও করো না। কে বারণ করেছে? হ্যাঁ, মূর্তিকে পুতুল বলো গা, হিন্দুদেরকে হারামি বলো গা, আর যা যা চাই বলো, কিন্তু ভিতরে 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 তোমাকে আমাকে তো এক থাকতেই হবে। হরে কৃষ্ণ, হ্যাঁ রাজনৈতিক নেতাগুলোকে দেখছে না? হ্যাঁ, সব মঞ্চের উপর দাঁড়িয়ে একে অপরকে কি গালও পাচ্ছে, কি গালও পাচ্ছে। কিন্তু আইপিএল এর সময় ওই ইডেন গার্ডেনে ক্লাব হাউসে বসে বসে এগরোল খাওয়ার সময় তো ঝামেলা মনে থাকে না। ঠিক বলেছ, বুঝলে? কালকে শুনলাম আমাদের ওই বিরোধী দলনেতা মরিচিকা গুপ্ত ছেলেটা কোন এক মন্ত্রীর কোটায় নাকি ডাক্তারিতে ভর্তি হল। ঠিকই বলেছ। হ্যাঁ, আরে তুমি আর আমি এক যদি মানে হয়ে যাই, হিন্দু মুসলমান যদি এক হয়ে যায়, তাহলে সবাই মানবিক হয়ে উঠবে। তাহলে আমাদের চলবে কি করে? এইটা ওজন মানুষকে শিক্ষিত হতে না দিয়ে আল ফাল বুঝিয়ে যত পারো ওদেরকে ধর্মে ডুবিয়ে রাখো, আর যত অন্য ধর্মের বিরুদ্ধে খেপিয়ে দাও। দেখবে তোমার বুদ্ধ একবারে চল দেখো যেন দাঙ্গা লেগে না যায়, তাহলেই কত পয়সা শেষ। বাড়াবাড়ি করলে চলবে না, খালি অন্য ধর্মের নিন্দাটা করতে আবার জাতি বিদ্বেষ ছড়াতে হবে। জাতি বিদ্বেষ ছড়াতে হবে। তবে কি জানো, আমারও মানে কেরামতি কম নয়।
কত বিয়ে পাস এতে পাস ছেলে আমার কথা শুনে ধর্মে মেতে আছে। তাই নাকি? হ্যাঁ না সে অবশ্য আমারও আছে। হ্যাঁ এই তো কদিন আগে একটা ডক্টরের ছেলেকে এই পা পা ধোয়া জল খাবো তারপরে এই আমার উপর আর তোমার কোনো রাগ নাই? আরে না না বুঝতে পারি নাই বুঝলে, এখন আর রাগ টাগ নাই। আরে তোমার বুদ্ধি কত, ধর্ম করে রাস্তার ধারে একটা 3 তলা বাড়ি করে ফেলতে। তাহলে আসল কথাটা তোমাকে বলি শোনো। হ্যাঁ বলো। ওই ধর্মগ্রন্থ পড়া হ্যাঁ বা তার চর্চা করা হ্যাঁ আমি কোনো কালেই করি না। আরে বাবা অত খাটতে যাবো কেন বলিনি? এ দেশে খালি জাতি বিদ্বেষে ছড়ালেই হলো। ঠিক 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 আমিও ঠিক করেছি আর ওই সূরা আয়াত মুখস্থ করবো না, খালি লোককে তাতাবো। বন্ধের দিনে আমরা এখানে মনের কথা বলবো, এইখানে বলবো। গোপনে কোনো কথা আলোচনা করা যাবে না। বল বল কি শুনলি আগে বল, বল কি শুনলি বল একটু দেখি। দেখবে এবারে মন্ত্র করে না তোকে দেখি শুনি বল। আমি কিচ্ছু শুনিনি, বিশ্বাস করুন আমি কিচ্ছু শুনিনি। আমাকে আপনারা বাঁচান। আগে তো সব কিছু জেনে নিই তারপরে। এই নাম কি বল? আগে আজাদ কর। আজাদ কর? তুমি তো আজাদি বাবা, কে তোমাকে ধরে নিতে? হ্যাঁ আজাদ কর নামটা তো বুঝা যাচ্ছে না। না বাবা মা ভারী বোধ পাঠা বটে তো, তাহলে একটা নাম রাখলে তো কত ফায়দা। না অত মুখ ছুটি না, সুর করে বেরিয়ে যাবে ওই সম্পত্তি ওয়ারিশন পাওয়া। এ দেশে অত মুখ ছুটি চলবে না বাবা। কোন জাতের লোক তো আগে বল। আরে ওসব জাত পাতের কথা বাদ দিন না, আমার বড় বিপদ, আমাকে আপনারা বাঁচান। বিপদ? বিপদ? দাঁড়াও, কি বলি বিপদ? বিপদ? হ্যাঁ তাহলে বিপদ তারণের নাম করবি, বিপদ তারণের নাম কর, সব বিপদ তোর দূর হয়ে যাবে রে আজাদ। না 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 মানে সূরা আয়াত বললেও হবে, সূরা আয়াত বললেও হবে, আমার মুখস্থ আছে। না না সেসব বিপদ নয়, আমাকে সাপে কামড়িয়েছে। সর্প দংশন? দেখি 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 কপালে লেখা আছে, কপালে লেখা খন্ডা থেকে ওই আমার পূর্ব জন্মে সব লেখা ললাটেই যায় রে দেখা। পূর্ব জন্মে সব লেখা ললাটেই যায় রে দেখা। সাপ ছিল ওই মাঠের আলে, সর্পদংশন তোর কপালে, সর্পদংশন তোর কপালে। এটা আমার কি হচ্ছে? ওই যে গান। বাবারে বাবারে, আরে বাবা এখানে তো লোকজন কেউ নাই, আর তাছাড়া গানেও তো মিউজিক নাই। মিউজিক ছাড়া গান মানে তো তোমাদের গজব। এখানে লোকজন নাই আর গানেও মিউজিক নাই। তবে বুঝলি আজাদ, শোন বাবা, এই যে তোকে সাপে কামড়িয়েছে বা যা কিছু হচ্ছে করে যে এত সমস্যা, এসবে আমাদের তো কিছু করার নেই বাবা, তোরও কিছু করার নেই। এই সব তার ইচ্ছে রে, সবই তার ইচ্ছে। বুঝছিস তো? ঠিক 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 ওই যে বিসমিল্লাহির রহমানির বিসমিল্লাহ। আমাকে নিয়ে মজা করছেন তাই তো? আমাকে নিয়ে কোথায় হাসপাতালে যাওয়ার ব্যবস্থা করবেন তা নয়। এই কি বলছিস রে আজাদ? আরে তোকে নিয়ে মজা করবো? আয় বাবা আমার বুকে আয় আজাদ। আমার বুকে আসতে পারছি। বুকে গিয়ে কি হবে? হাসপাতালে যাওয়া হবে কি? হাসপাতালে গিয়ে কি হবে রে? ওষুধপত্র সঙ্গে রে আজাদ। হ্যাঁ শুধু হরিবল হরিবল, আল্লাহ বল আল্লাহ বল। ওরে সব বিষ সরে যাবে হরিবল হরিবল, সব দিশে দূরে যাবে
আল্লাহ বল আল্লাহ বল। তুই হবি রে গৃহস্বামী, হরি বল হরি বল। তুই হবি রে হারামি। হারামি বলছো কেন? আমার মেলাতে কি কেমন গন্ডগোল হয়ে গেল। আচ্ছা তোমার গান গাইতে আমার দরকারটা কি বলতো? সুর নাই, তাল নাই, সারে গামা কোনো প্র্যাকটিস করে নাই, গান গাইতে। আরে শোনো শোনো শোনো, সুর তাল নাই বা থাকলো আর সারে গামা প্র্যাকটিস নাই বা করলাম, ওই হিন্দি গানের শুনে গজল গিয়ে কেমন জল সব মাতিয়ে দিই বলো। ও ওকে শুধু তোমাদের একা নাকি? আমাদের নাই। যত হরি নামে আসরে সে কি হয়, যত হিন্দি গান, পুরোনো বাংলা গান, এই সমস্ত সুরে এই হরে কৃষ্ণ লাগিয়ে দিচ্ছে, ব্যাস হয়ে গেল হরি নামে আসর। ব্যাপারটা হ্যাঁ, শুধু তোমাদের মিউজিক নিয়ে আর আমাদের মিউজিক ছাড়। ঠিক বলেছি। একটা মানুষকে বাঁচাতে পারেন না আর আপনারা গুরু হয়েছে। কি বলে? ওরে ওরে বোকা, গুরুর দোষ ধরতে যাস না রে, গুরুর দোষ ধরতে যাস না। যদ্যপি গুরু আমার ছুরি বাড়ি যায়, যদ্যপি গুরু আমার নিত্যানন্দ রায়। যদ্যপি মৌলবী আমার, যদ্যপি মৌলবী, যদ্যপি মৌলবী হচ্ছে না তো? তুমি শুধু ফোন নড়া, আমি বলে দিচ্ছি। আরে যদি বা মৌলবী কবো চুরি বাড়ি যায়, আরে দাদা তুই নামাজ পড়ো তাহারি কথায়। আমার কি কথা থাকা যাবে না, আমার নামাজের সময় হয়ে গেল। আমারও তো মন্দিরে পুজোর সময় হয়ে গেল। চলো চলো চলো। বাবারে, আর পারছি না। সেই কবে স্কুলে পড়েছিলাম, হায় রে ভজনালা, তোমার বিনারে চড়িয়া ভণ্ড গাহে স্বার্থের জয়। সেই মানুষের ঘৃণা করি, পুরাণ বেদ পাইবেন চুম্বি ছেড়ে মরি মরি। অমুক হইতে কেতাব গ্রন্থ না জোর করে কেড়ে, যাহারা নিল গ্রন্থ কেতাব সেই মানুষের মেরে। তখন কবিতার লাইনগুলো ঠিক বুঝিনি, আজকে বুঝতে পারছি না। আমি বরঞ্চ আমি তো চাষা, আমাকে আশা নিয়ে বাঁচতে হবে। কথায় আছে আশায় বাঁচে চাষা। না, আমি তো নিজেই একটু এগিয়ে যাই। ধর্ম এখন ব্যবসা শুধু, মরুভূমি শুধু। ওই ধর্ম এখন ব্যবসা শুধু, মরুভূমি শুধু। এখন মোল্লা বামুন সবাই ভণ্ড। যত মন্দির মসজিদ গির্জা সব জায়গাতে শুধু টাকার খেলা চলছে ভাই। চোখ মিললি দেখতে হবে তো, তাই তো বলছি। ওই এখন মোল্লা বামুন সবাই ভণ্ড, কে কোথায় আর কে না জানে। দেশের সবখানে আজ একদিন হলো প্রতিদিন, দেশের সবখানে আজ একদিন হলো প্রতিদিন, দেশের সবখানে আজ একদিন হলো প্রতিদিন, দেশের সবখানে। বাপরে বাপরে, আর পারছি না এখানে বসে। বাপরে, আজকে বন্ধ বলে কি একটা বাস চলবে না? আশ্চর্য ব্যাপার। এখন তো ফেল করলেও ছাত্রছাত্রী রাস্তা অবরোধ করে। আজব দেশ বাবা। আচ্ছা, প্রতিবাদ কি এই অবরোধ বন্ধ এই সমস্ত না করে করা যায় না? হ্যাঁ, আশ্চর্য, একটা টোটো পর্যন্ত রাস্তায় বেরোয়নি। ছি 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 ছি। ভাবলাম হেঁটে চলে যাবো, এখন দেখছি রাস্তা অনেকটা। আমারও না গেলে নয়, কালকে যাত্রা, আজকে একটা রিহার্সাল দিতেই হবে। আরে বাবা, রোলটা তো আমার করার কথা ছিল না। ওদের ওই কানন
হঠাৎ অসুস্থ হয়ে গিয়েছে, বাস সবাই ধরলো। না করতে পারি না, করতে হবে। 80টা ডায়লগ 3 বার অ্যাপিয়ারেন্স, ঐতিহাসিক বই। এ শর্মা ছাড়া ওই রোল তুলে দেওয়ার ক্ষমতা কারো। কিন্তু এখন একটু জিরিয়ে নিই, তখন লোকজন তো না, একবার স্ক্রিপ্টটা দেখেনি। একবার এখানে দেখি যদি একটু করা যায়। আমি তোমাকে ভালোবাসি মসনাদ, তোমাকে আমি চাই, তুমি আমার মসনাদ, তুমি আমার। আসমানে মেঘ জমেছে, এইবার ঝড় উঠবে, মহাপ্রলয় সৃষ্টি হবে, আর ঠিক তখনই খুন ধ্বংস। সেই তাজা টকটকে লাল রক্তে এই মাটি ভিজে যাবে, কেউ বাঁচবে না, কেউ বাঁচবে না। টপ টপ করে ঝরে পড়বে তাজা রক্ত, শুধু আমি থাকবো, শুধু আমি। আর পারছি না, হৃদয়পুর হাসপাতাল তার বেশি দূরে হওয়ার কথা নয়। কে তুমি ভাই? কি হয়েছে তোমার? আগে তোমাকে সাপে কামড়িয়েছে, হ্যাঁ, সেই বেলগ্রাম থেকে হাঁটছি, সঙ্গে কোনো টাকা পয়সাও নেই। কি বলছো তুমি? হ্যাঁ, তোমাকে সাপে কামড়েছে আর তুমি সেই বেলগ্রাম থেকে হাঁটতে হাঁটতে আসছো? কোথায় কোথায় সাপে কামড়েছে দেখি? এই যে এখানে। না না না, ভয়ের কিছু নেই, ভয়ের কিছু নেই। শোনো, তোমার ক্ষতস্থান একটা রয়েছে, মানে তোমাকে বিষধর সাপে কামড়ায়। কিন্তু আমি যে দেখলাম কালো রঙের সাপ, মনে হলো কেলে। ওহো, সে সাপ তোমার যে রঙেরই হোক না কেন, হয় সাপটার মধ্যে কোনো বিষ ছিল না, না হলে সাপটা ঠিক মতো করে ছোবল মারতে পারে। কারণ শোনো, বিষধর সাপে কামড়ালে 2টো ছিদ্র থাকে, সেটা হয়নি। তবুও যাই হোক, সাপে যখন তোমাকে কামড়েছে তখন হাসপাতালে একবার যাওয়া দরকার। চলো, আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাবো। আপনি নিয়ে যাবেন আমাকে হাসপাতাল? হ্যাঁ। রাস্তায় কতজনকে বললাম, কেউ কোনো সাহায্য করলো না। দুজন মেয়ে আমাকে মেরে ফেলার চেষ্টা করলো। ও হায় ভগবান, এই আমাদের সমাজ আর এই আমাদের দেশ। না না ভাই, না, তুই ভেঙে পড়ো না ভাই, ভেঙে পড়ো না, ভেঙে পড়লে হবে না। জানো তো, এখানে অধিকাংশ মানুষ হচ্ছে সুবিধাবাদী, স্বার্থপর আর ধান্দাবাজ। তবুও যেন এখনো কিছু মানুষ এই সমাজে আছে, ছিল, থাকবেও, আর তাতেই কিন্তু এই সমাজটা চলছে। আর একটা কথা তুমি মনে রেখো ভাই, আমাদের সবাইকে তো এই সমাজেই থাকতে হবে, এই দেশেই থাকতে হবে। তাই দুঃখ করো না। তুমি কাঁধে উঠতে পারবে? কাঁধে উঠতে? না না না, তার কি আর দরকার হবে? হাসপাতালের কতটা রাস্তা? কতটা মানে ধরো এই 1-1.5 মিটার হবে। আর তাহলে আর কি, এত পথ হেঁটে এলাম, আর এইটুকু ঠিক যেতে পারবো। আপনি তো বললেন আমাকে নির্বিষিপা কামড়িয়েছে। হ্যাঁ, সেইরকমই তো আমার মনে হচ্ছে। ও ভগবান, কার মুখ দিকে যায় সকালে উঠেছিলাম কে জানে। তুমি আবার ভুল করছো ভাই, আবার ভুল করছো। এই দেখো, তোমার এই একই দিনের অভিজ্ঞতা আমাদের সকলের প্রতিদিনের অভিজ্ঞতা। তোমার এই একদিন আমাদের প্রতিদিন। তাই দুঃখ করো না ভাই, চলো
আমার সঙ্গে চলো, আমি তোকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। আমার কাছে টাকা পয়সা কিছু আছে, অসুবিধা হবে না। চলো, এসো, নাচো নাচতে এসো। হ্যাঁ, এসো। শিল্পী শুধু এগিয়ে আসে, মানুষেরও পাশে। ওই শিল্পী শুধু এগিয়ে আসে, মানুষেরও পাশে। ওই সংস্কৃতি আসল সত্য, ওই সংস্কৃতি আসল সত্য, কে কোথায় আর কে না জানে। দেশের সবখানে আজ একদিন হলো প্রতিদিন, দেশের সবখানে আজ একদিন হলো প্রতিদিন, দেশের সবখানে আজ একদিন হলো প্রতিদিন, দেশের সবখানে।